নমস্কার, সুপ্রভাত, জয়গুরু। পতঞ্জলি যোগা ফর ওয়েলনেস অ্যান্ড হেলথ এই শিরোনামে আমি বিদ্যুৎ সামন্ত, বিদ্যুৎ গাইড বলে যে যোগ, প্রাণায়াম অর্থাৎ সুস্থ থাকার জন্য যে আমাদের সনাতনী যে প্রথা বলবো, সনাতনী যে বিশ্বাস বলবো, তারই কিছুটা আমি চেষ্টা করি। যাই হোক, তো আমার যেসব ছাত্রছাত্রীরা আছে বা যারা আমার অনুগামী, যারা যোগ ভালোবাসে, তো যারা অনলাইনে ক্লাস করছো এখন, গুগল মিটে ক্লাস করছো এখন, তো সবারই ওই পরামর্শ ছিল যে একটা আধ ঘন্টার কম্প্যাক্ট একটা ভিডিও, যেটা করে আমরা অভ্যাস করব, প্র্যাকটিস করব। তো যাই হোক, যারা যেসব স্টুডেন্টরা এখন আছো অনলাইনে গুগল মিটে ক্লাস করছো, তারা এবং যারা আমার ভিডিও দেখো, যারা মোটামুটি ফলো করো, তারা ওই আধ ঘন্টা এভরিডে করতে পারো। যাই হোক, চলো আমরা স্টার্ট করব। তো শুরুতেই বলে রাখি, যারা আগ্রহী বা যোগ সম্পর্কে অনুসন্ধান করতে ইচ্ছুক বা প্র্যাকটিস করতে ইচ্ছুক, তারা প্রতি শনিবার তিরোল পাবলিক লাইব্রেরি, ওখানে প্রতি শনিবার 4টে থেকে 7টা পর্যন্ত করানো হয়। আর প্রতি রবিবার বিকেল 4টে থেকে 7টা ঠাকুরানী চক নবায়ন সংঘ, ওখানে করানো হয়। আর প্রতি সোমবার সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত বড়ডোঙ্গর রমানাথ ইনস্টিটিউশনে সরস্বতী পূজার মঞ্চে করানো হয়। এছাড়া এভরিডে মর্নিং অর্থাৎ 4টে থেকে বেলা 7টা পর্যন্ত আরামবাগ শিশু উদ্যানের পরে 4 নম্বর বাড়িটার নাম হচ্ছে প্রেমচন্দ্র ভবন, এর দোতলায় করানো হয়। এর জন্য কোনো অর্থের কোনো লেনদেন নেই, যারা আগ্রহী তারা আসতে পারে। ঠিক আছে, আমরা এখন শুরু করি। তো অনলাইনে যারা নতুন স্টুডেন্ট, যারা তুমি গুগল মিটে নতুন জয়েন করছো, তারা একটু খেয়াল করো, করে হয়তো মন্ত্রোচ্চারণ সব করতে পারবো না, কিন্তু মুখ নাড়ার চেষ্টা করো। রেডি, স্টার্ট। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আরেকটা, ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। এবার আমরা একটু সূর্য নমস্কার করে নেব, যদিও এখন দিনের বেলা, চন্দ্র নমস্কারও একটু করে নেব। রেডি, স্টার্ট। সূর্য নমস্কারে 12টা ধাপ, তো 12টা স্টেপ আমি মুখে বলে বলে করে যাচ্ছি। 12টা ধাপের 12টা মন্ত্রোচ্চারণ আছে। হ্যাঁ, যাই হোক, রেডি, স্টার্ট। এটা আমাদের জিরো পশ্চার বা যৌগিক পশ্চার, অ্যানাটমিক্যাল পশ্চার। যারা মেডিকেল স্টুডেন্ট যারা জানো, তারা দেখবে অ্যানাটমিক্যাল পশ্চার বলা হয় এটাকে। হ্যাঁ, ভি আকৃতির বা এ আকৃতির দাঁড়াতে হবে, ঠিক সেম এই যোগ থেকেই ধার করা হয়েছে। যাই হোক, চলো। ওম মিত্রায় নমঃ, ওম মিত্রায় নমঃ, ওম রময়ে নমঃ, ওম রময়ে নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম ভানবে নমঃ, ওম ভানবে নমঃ, ওম খগয়ে নমঃ, ওম খগয়ে নমঃ, ওম পুষ্ণে নমঃ, ওম পুষ্ণে নমঃ, ওম হিরণ্যগর্ভায় নমঃ, ওম হিরণ্যগর্ভায় নমঃ, ওম মারিচায় নমঃ, ওম মারিচায় নমঃ, ওম আদিত্যায় নমঃ,
ওম আদিত্যায় নমঃ। ওম সাবিত্রে নমঃ। ওম সাবিত্রে নমঃ। ওম আর্কায় নমঃ। ওম আর্কায় নমঃ। ওম ভাস্করায় নমঃ। ওম ভাস্করায় নমঃ। এবারে আমরা এই দিকে করি, তাহলে যদি পশ্চাৎটা ভালো দেখায়। রেডি, স্টার্ট। যোগী পশ্চাৎ। ওম মিত্রায় নমঃ। ওম মিত্রায় নমঃ। ওম রবয়ে নমঃ। ওম রবয়ে নমঃ। ওম সূর্যায় নমঃ। ওম সূর্যায় নমঃ। ওম ভানবে নমঃ। ওম ভানবে নমঃ। ওম খবয়ে নমঃ। ওম খবয়ে নমঃ। ওম পুষ্ণে নমঃ। ওম পুষ্ণে নমঃ। ওম হিরণ্যগর্ভায় নমঃ। ওম হিরণ্যগর্ভায় নমঃ। ওম মারিচায় নমঃ। ওম মারিচায় নমঃ। ওম আদিত্যায় নমঃ। ওম আদিত্যায় নমঃ। ওম সাবিত্রে নমঃ। ওম সাবিত্রে নমঃ। ওম আর্কায় নমঃ। ওম আর্কায়। ওম ভাস্করায় নমঃ। ওম ভাস্করায় নমঃ। এরপর আমরা করব চন্দ্র নমস্কার। চন্দ্র নমস্কারের 14টা ধাপ। আমরা 1 2 3 করে কাউন্ট করে করব। রেডি, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই হচ্ছে আমাদের সূর্য নমস্কার, চন্দ্র নমস্কার। নেক্সট আমরা কিছু আসন করে নেব। ফার্স্ট আমরা করব বৃক্ষাসন। অল্টার চেঞ্জ করো। যারা নতুন তারা একটু দেয়াল ধরে দাঁড়াও। যারা গুগল মিটে ক্লাস করছো, যারা গুগল মিটে ক্লাস নতুন করছো, আজকে জয়েন করেছো যারা, তারা দেয়াল ধরে করো। এরপর উৎকটাসন। উৎকটাসনের জন্য আমরা এভাবে দাঁড়াবো, দাঁড়িয়ে এক পা মেপে নেবো, বুঝছো? নিয়ে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে হাত প্রসারিত করব,
আমরা একটা সাইড পশ্চার করি, তাহলে দেখতে আরো সুবিধা লাগবে, দারুণ। হুম, এই যে দাঁড়ালাম, দাঁড়িয়ে এক পা মেপে নিচ্ছি, এই যে নিলাম, নিয়ে এবারে হাত প্রসারিত করবো, করে আস্তে আস্তে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করতে করতে হতো। নেক্সট আমরা করবো পদহস্তাসন। তো পদহস্তাসনের জন্য আমরা এদিকেই করি, সাইড পোস্টার খুব ভালো দেখা যাবে। হুম, রেডি, স্টার্ট। এরপর আমরা ভুজঙ্গাসন, ধনুরাসন করব। ভুজঙ্গাসনের জন্য আমরা দেখা যাচ্ছে তো, সবাই দেখতে পাচ্ছ তো? না পেলে একটু বলো কেমন। ভুজঙ্গাসন এভাবে মেঝের উপর শুয়ে পড়ো, করে ধীরে ধীরে হাতের উপর হালকা ভর দাও, দিয়ে তোলো। এবার ধনুরাসন, পায়ের পিছনের ঠিক অ্যাঙ্কেলের ওপরে এভাবে পাকড়াবো, অর্থাৎ এভাবে ধরবো, ধরে টান টান করে তুলবো, দুদিক সমান উচ্চতায় উঠবে, নাভিটা ঠিক ঘুমতে থাকবে। রেডি, স্টার্ট। এরপর আমরা করবো শলভাসন। নেক্সট আমরা করবো সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসন সাইড পোস্টারই দেখাচ্ছি, যারা নতুন তারা একটু খেয়াল করো, দরকার হলে আগে দেখো, তারপরে প্র্যাকটিস করবে। হ্যাঁ, রেডি, স্টার্ট। সর্বাঙ্গাসনের কথা একটু বলে নিই। সর্ব অঙ্গের আসন, অর্থাৎ আমাদের টাইম নেই, আমাদের হাতে অল্প সময় আছে, তাহলে একটা সূর্য নমস্কার করলাম, একটা চন্দ্র নমস্কার করলাম, সর্বাঙ্গাসন করলাম, তাহলে আসন অনেকটা কমপ্লিটের পথে গেল। রেডি, স্টার্ট।
মৎস্যাসন। আমরা মৎস্যাসন করলাম, এরপরে পশ্চিমোত্তানাসন। পশ্চিমোত্তানাসনের জন্য আমরা পা মিলিয়ে নেবো এভাবে। নিয়ে আচ্ছা আমরা এদিকেই করি, তাহলে সাইড পোস্টার ভালো বুঝতে পারবে। হ্যাঁ, এভাবে বসলাম, হাত পাশে রাখবো একদম স্ট্রেট, কোটি, কাঁধ আর মস্তক, waist, shoulder and head or brain will be straight 90-degree angle. Next, we hold up our hands and bending at this. হয়ে গেল। নেক্সট আমরা করব বক্রাসন। তো বক্রাসনের জন্য এভাবে বসলাম, বসে আমরা এভাবে পা রাখলাম। আচ্ছা, আগে এই পায়ে করে নিই। রাখলাম, যেই পা বাঁকিয়েছি তার অপোজিট এইভাবে দিলাম, আর একটা হাত পিছনে ঠেস দেবো, দিয়ে একদম অর্থাৎ স্পাইনাল টুইস্ট হবে। ওইদিকে ঘুরে পড়লাম, অপোজিট পায়ে করবো। আচ্ছা, আমি একটু সোজা হয়ে বসে নিই। হ্যাঁ, এই যে হয়ে গেল। এরপর আমরা করব আকর্ণ ধনুরাসন। এবার পা মিলে দেব। যেহেতু আজকে গুগল মিটে নতুন ছাত্ররাও দেখছো, তাই আমরা একদম স্টেপ বাই স্টেপ করছি। এভাবে হাত দুটো মিলে দাও, দিয়ে ঠিক এভাবে, হ্যাঁ, আংটার মতো করে নাও। এই যে
নিয়ে এভাবে ধরো, ধরে সোজা যেদিকের হাত যেদিকের পা সেদিকের কানে ঠেকাও, টিকিয়ে চোখ থাকবে নখের ওপরে, দিয়ে আকর্ণ ধনুরাসন। এটা তোমরা 15 গুনবে ধীরে ধীরে, তাহলে 15 সেকেন্ড করে হবে। আবার ব্যালেন্স নিয়ে আসার জন্য অপোজিট হয়ে গেল। এটা সিম্পল হলো। এবারে ক্রসড, অর্থাৎ একটু কঠিন। তো কঠিনটা এভাবে হবে, আমি একটু জাস্ট জায়গাটা সঠিক পাওয়ার জন্য একটু এদিক ওদিক বসে নিলাম। যাই হোক, রেডি, স্টার্ট। জয়গুরু। হাত দুটো এভাবে ক্রস করে দিলাম, দিয়ে সেম আংটা করলাম, করে যেদিকের হাতটা নিচে আছে সেই পাটা তুলব। হয়ে গেল। আবার অপোজিটে হাত করে নিলাম, নিয়ে অপোজিট পা তুললাম। ব্যাস হয়ে গেল আকর্ণ ধনুরাসনের দুটো কাজ। এবারে আমরা করব গোমুখাসন। গোমুখাসনের ভাবে বসে পারবো, এক পা নিচ দিয়ে এক পা ওপর দিয়ে তুলব, তুলে হাত রাখলাম, যে হাঁটু ওপরে সেই হাত ওপর দিকে, আর অপোজিট হাত এভাবে দিয়ে আরামসে ওর মত করনা শতসহস্র সাধনা অখণ্ড প্রচণ্ড পুরুষার্থ। এগুলোর অর্থ হচ্ছে, প্রথম বললাম হোড় মত করনা, অর্থাৎ তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। একসঙ্গে অনেকগুলো আসন করে ফেললাম, আমরা ব্রিদিংয়ের কোনো, শ্বাসের কোনো ঠিক রাখলাম না, সেটা জিমনাস্ট হয়ে গেল, সেটা ক্যারাটে হয়ে গেল। কিন্তু আমরা ক্যারাটে বা জিভ বের করা এরকম কিছু নয়, আমরা করছি যোগ, আত্মার সাথে পরমাত্মার মিলন, অর্থাৎ জীব থেকে আমরা ব্রহ্ম, এই লক্ষ্যে উপনীত হব, মানব থেকে মহামানব। নেক্সট অপোজিট হাতে করে নেব। সে একই জিনিস, যে হাঁটু উপরে সে হাত উপরে, ব্যাস। এই যে সকালবেলায় বাঁশি বাজিয়ে কি করতে এসেছে, নগর পরিষ্কার, অর্থাৎ যেখানে যা গার্বেজ আছে, যেখানে যা রুইন্স আছে, যেখানে যা নোংরা আবর্জনা ময়লা আছে, বাড়ি 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 ঠিক সংগ্রহ করে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় ফেলা হবে। আমাদেরও শরীরের ঠিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, আমাদের শরীরে 10 কোটি 10 লক্ষ 10,201টি নাড়ি আছে। নাড়ি বলতে আর কিছুই নয়, আমরা যে অসংখ্য, অর্থাৎ মানে 65 থেকে 70 লক্ষ কোটি কোষ বলছি, সেই কোষের যে প্রত্যেকটা গ্যাপ বা কোষগুচ্ছ দিয়ে যে আমাদের কলাগুচ্ছ দিয়ে যে অঙ্গ প্রত্যঙ্গ, তাই দিয়ে যে আমাদের, অর্থাৎ বডি, তার মধ্যে যে নোংরা আবর্জনা ময়লা জমেছে, সেটাকেও ঠিক আমাদেরও বাঁশি বাজিয়ে সেগুলোকে পরিষ্কার। বাঁশি বাজানো মিন্স যোগ, যজন, ভজন, কীর্তন। নেক্সট আমরা যাব উষ্ট্রাসন। উষ্ট্রাসনটা সাইজ পোস্টার দেখালে খুব বেটার হবে। তো এভাবে পা মিলিয়ে নিলাম, বজ্রাসনে বসে গেলাম। বজ্রাসন এমন একটা আসন যেটা আমরা খাবার পরে এভরিডে যদি 10 থেকে 12 মিনিট করি, তাহলে আর ওই প্যানফর্টি, অর্থাৎ যেসব গ্যাসের ট্যাবলেট প্রস্তুতকারী যেসব সংস্থা, তারা সবাই ভিক্ষা করে বেড়াবে। আর যেসব ওদের যে বলা যায় মানে ব্যবসায় বলবো, সেটা তেমন আমরা সত্যি মেডিসিন আমাদের এমার্জেন্সির জন্য
আমাদের মেডিকেল সায়েন্সের আবিষ্কার ইমার্জেন্সির জন্য, কিন্তু আমরা ওটাকে এখন মানে কি বলবো, মানে একদম ডেইলি রুটিনের পর্যায়ে নিয়ে যাচ্ছি, যেটা সত্যিই অনুচিত বলবো। যাই হোক, আমরা উষ্ট্রাসনে যাই। উষ্ট্রাসনের পরে আমরা যেহেতু বেন্ডিং করলাম, তাই বসে পড়ে যেটা হবে সেটাই করো। উষ্ট্রাসন করলাম, এরপরে আমরা করব সুপ্ত বজ্রাসন। তুমি ওইদিকে, আমি এইদিকে। প্রণাম করে ঢুকতে হবে, এসে প্রণাম। সুপ্ত বজ্রাসন ওই একটু কোণ করে করো, এরকম এরকম, হ্যাঁ এইভাবে। হ্যাঁ, রেডি, স্টার্ট। সুপ্ত বজ্রাসন। আর হয়তো অনলাইনে গুগল মিটে কিছু ছেলে ক্লাস করছে, একটু ধীরে ধীরে করতে হবে। হ্যাঁ, রেডি, স্টার্ট। পতঞ্জল যোগসূত্রের প্রথম সূত্র, প্রথম উপপাদ্য হচ্ছে অথা যোগানুশাসনম যোগস্থিত্ব বৃত্তি নিরোধ সিদ্ধাসিদ্ধ সমুদ্ভূতা সমর্থম যোগোচ্চতে যোগ কর্মসু কৌশল। অর্থাৎ এগুলো সেই একই বিন্দুকে নির্দেশিত করছে। অর্থাৎ আমরা প্রতিদিন যেমন রান্নাঘরে বাসন কোসন ইত্যাদি ধোয়াধুয়ি করি, আমাদেরও শরীর নামক ঘট নামক যে অবয়ব, সেটাকে প্রতিদিন পরিষ্কার করতে হবে। ব্যাস, সুপ্ত বজ্রাসন হলো। নেক্সট আমরা করব উত্থিত উত্থান পদাসন। আরাধ্যা একদিকে, আমি একদিকে। উত্থান পদাসনের জন্য শুয়ে যাব, গিয়ে ওই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পাটা উঠবে, আর নখের যে বুড়ো আঙুলের নখ দুটো দেখার চেষ্টা করব। এটা আবার নৌকাসন হয়ে গেল। ব্যাস, উঠে পড়ো। এরপর উত্থিত পদ্মাসন। পদ্মাসনে বসে গেলাম, গিয়ে হাত দুটো এরকম ছিল, এবার নাবিয়ে দিলাম, দিয়ে এরকম চাগিয়ে দিলাম, দিয়ে উঠলাম। ব্যাস, এই গেল আমাদের আসনক্রম। তো প্রসঙ্গক্রমে বলে রাখি, যারা নিজেরা প্র্যাকটিস করো, আমাকে ফলো করো, তারা একটু যোগাযোগ করো। আমার ফোন নম্বর 9932 542 742। আবার বলছি 9932 542 742। যাই হোক, যদি কেউ সেন্টারে যেতে চাও তো তিরোল পাবলিক লাইব্রেরি প্রতি শনিবার 4টে থেকে 7টা, উত্তর গেল। দক্ষিণ দিকে যাই, ঠাকুরানী চক নবারুণ সংঘ প্রতি রবিবার 4টে থেকে 7টা, এবং প্রতি সোমবার বড়ডোঙ্গর রমানাথ ইনস্টিটিউশন এর সরস্বতী পূজার মন্ত্র প্রতি সোমবার ভোর 5টা থেকে 7টা যাওয়ার কথা, কিন্তু আসতে পারে না বলে 6টা থেকে 7:30টা। এছাড়া এভরিডে আরামবাগ যে শিশু উদ্যান, তার পূর্ব দিকে 4 নম্বর বাড়ি, অর্থাৎ প্রেমচন্দ্র ভবন। আমি আরামবাগ মেডিকেল কলেজের লাইব্রেরি স্টাফ।
তো যে প্রসঙ্গে এই পরিচিতিটা দিলাম, এটা হচ্ছে কেউ যদি যোগা নিয়ে একটু উচ্চতর জ্ঞান অর্জন বা উচ্চতর পশ্চার ইত্যাদি অভ্যাস মোটামুটি করতে পারো, তোমরা যোগাযোগ করো। সামনেই আমাদের ব্লক যোগাসন চ্যাম্পিয়নশিপ আছে। এটা গভর্নমেন্ট, আমি কোনো বেসরকারি বা কোনো এরকম, আমি বেসরকারি চাকরিও করি না, আর সেগুলো বলতেও পারবো না। যাই হোক, তো ব্লক আছে, ব্লক হলে তারপর ডিস্ট্রিক্ট হবে, ডিস্ট্রিক্ট হলে স্টেট হবে, স্টেট হলে ন্যাশনাল হবে। তো এই যোগাসন চ্যাম্পিয়নশিপের জন্য কেউ যদি মনে করো যে আমরা যেতে পারবো বা এরকম, কারণ আমিও প্রথম জানতাম না, আমিও অনেক খুঁজে 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 হলো সন্ধান পেয়েছি, এই জন্য আমিও চাইছি কেউ যেন আগ্রহী হলে চলে। দেখ চলো আমরা এবার একটু অপশনাল দিকে চলে যাই। তো ময়ূরাসন করবো, ব্যাঘ্রাসন করবো, শীর্ষ পদ্মাসন। ময়ূরাসন, রেডি স্টার্ট। পিছিয়ে এসো। ময়ূরাসনের জন্য এই যাও, এভাবে থাকো তুমি, তাহলেই হবে। আর এই যাও, এই যাও, আমাকে দেখো। ওঠো, একটু পিছিয়ে পড়ো। এটা যদি আমরা এভাবে তুলি, সেটা হবে পর্বতাসন। ওটা একটা হাত নিচে, একটা হাতের উপরে। দুজনেই পড়ি না, রেডি। এরপর হচ্ছে আমরা করবো ব্যাঘ্রাসন। ব্যাঘ্রাসন, তুমি ওইদিকে আমি দিকে। ব্যাঘ্রাসন, এরপর আমরা করবো শীর্ষাসন, তার সঙ্গে শীর্ষ পদ্মাসন। রেডি স্টার্ট। পূর্ণভুজঙ্গাসন। মুখটা দেখা যাচ্ছে বাপু? যারা অনলাইনে গুগল মিটে প্র্যাকটিস করছো, তারা দেওয়ালে ঠেস দেবে, দিয়ে এভাবে আস্তে আস্তে এভাবে এভাবে পাটা তোলার চেষ্টা করবে। সমস্ত রকম বাত, পিত্ত, কফ, অর্থাৎ বাত, পিত্ত, শ্লেষ্মা
হরং। নোয়িং ইজ নট যোগা। অনেক কিছু জানলাম, দেখালাম, শেখালাম, ওটা যোগা নয়। ডুইং ইজ যোগা। এই জন্যই সংস্কৃতে একটা কথা বলা হয়, সেটা হিন্দিতে আমরা রূপান্তর করছি, কুছ তো করো নেই তো মরো। এরকম মেডিকেল সায়েন্স হ্যাজ নো পার্মানেন্ট সলিউশন, ইট ইজ টেম্পোরারি। পার্মানেন্ট ইজ yoga for life, yoga for sustainable health, yoga for sustainable state or nation that build up our body and mind and world peace. যাই হোক, নেক্সট আমরা চলে যাব প্রাণায়ামে। তো প্রাণায়ামের জন্য আমরা রেডি হয়ে যাই। হ্যাঁ, তো প্রাণায়ামের অষ্ট ধাপ বলা হয়, 8টি প্রাণায়াম। তো আমরা পিছিয়ে আসি, পা মিলে বসলাম। তো যারা নতুন তারা একটু দেখো, এভাবে পদ্মাসনে বসলাম, বসে তো যারা গুগল মিটে ক্লাস করছো তাদেরও একটু এই সংস্কৃত অর্থাৎ আমাদের যে দেব ভাষা, আমাদের যে ভারতীয় সভ্যতার অর্থাৎ এই ভারতবর্ষে যে কটা মানে আমরা যদি বলি যে পার্টিকেল আছে, মাটি হোক, জল হোক, বায়ু হোক, মানুষ হোক, পোকা হোক, প্রত্যেককে এ ভারতীয় সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে অঙ্গীভূত হতে হবে, অর্থাৎ সাস্টেন করতে হবে। অর্থাৎ এর সঙ্গে এই যে পাখিটা আমরা পিছনে কাক দেখছি, এ কাকটাও কিন্তু এ দেশের মাটি, জল, বায়ু অর্থাৎ ভারতীয়। নাহলেও এভাবে এখানে যে শস্য দানা, এখানকার যে বায়ু, এখানকার যে জল অর্থাৎ এমন হয়ে গেছে, সেই সিন্ধু নদীর জল, গঙ্গা নদীর জল, আবার ব্রহ্মপুত্র নদীর জল, আবার দক্ষিণে গোদাবরী, এই যে নদী মালা বিধৌত ফসল, এতেও সেই হিন্দুত্বই আছে। আমরা যেন মনের ঢাকা দেওয়া জায়গাতেই আমরা ওই সিন্ধু নামক, হিন্দুস্তান নামক, ভারতীয় নামক এই দেবভূমিরই আমরা সন্তান। অর্থাৎ আমরা সবাই সেই সর্বোত্তম পরম ব্রহ্ম অনুসন্ধান, সোল টু সুপ্রিম সোল। ইট ইজ দ্য কানেকশন অফ এভরি হিউম্যান বিং। দেখ, চলো আমরা প্রথম করবো ভস্ত্রিকা। তো ভস্ত্রিকার যে আমাদের পাতঞ্জল যোগসূত্র, গীতা, উপনিষদ, বেদান্ত, এখান থেকে সংগৃহীত হয়ে যে আমাদের হঠ যোগ প্রতিবিকার মধ্যে কিছু সংজ্ঞায়িত আছে, সেটা একটু পড়ে শোনাচ্ছি বা পাঠ করছি। ভস্ত্রিকা। উর্বর উপরি সংস্থাপ্য শুভে তিষ্ঠেত পদতলে উভে পদ্মাসনং। এই যে পদ্মাসনে বসে গেছি, হাত ভালো করে রাখো। ভবে দেতৎ সর্বপাপ প্রনাশনম। সর্বপাপ নাশ করে দেয়। যীশুখ্রিস্ট তার জীবনের বেশ কয়েকটা বছর নিরুদ্দেশিত ছিলেন। তো কিছু গবেষক বলছেন ওই সময় ভারতে যেসব যোগীরা ছিলেন তাদের কাছে যোগ শিক্ষা করতে, তার জন্যই নাকি তার ওই ভাব বা যীশুখ্রিস্টের যে আমরা পরবর্তী সময়ে ধর্ম প্রচার বা ইত্যাদি দেখি, ঠিক এরকম অনেক মহাপুরুষদেরই এরকম জীবনের কয়েকটা বছর নির্দিষ্টভাবে কেটেছে, যেটা সন্ধান কেউই দিতে পারেনি। অনেকে বলে তিনি 12 বছর ধ্যান তপস্যা করেছেন কৈবল্য প্রাপ্তির জন্য। গৌতম বুদ্ধ, মহাবীর, এরকম অনেক পুরুষ, মহাপুরুষ। যে পুরুষ থেকে মহাপুরুষ হবে, জীব থেকে ব্রহ্ম হবে, আত্মা থেকে পরমাত্মা হবে, নর সে মানব, এটাই যোগ। যাই হোক, নেক্সট
যথালৌকিত হৃৎকণ্ঠে কপালা বধি শশনম বেগেন পরচাই হৃৎপদ্মাবধি মারুতম পুনধীরেচয়েত তদ্দৎ পুরয়েচ্চ পুনঃ পুনঃ যথৈব লোহকারেণ ভস্ত্রা বেগেন চাল্যতে বাতপিত্ত শ্লেষ্ম হরং শরীরাগ্নি বর্ধনম। অর্থাৎ এই ভস্ত্রিকা বাতপিত্ত কফ বাতপিত্ত শ্লেষ্মা হরণ করে নেয় এবং শরীরের যে আমাদের ক্ষুধা এটা একদম আগুনের মতো পারে। রেডি স্টার্ট না। যারা নিউ কামার্স গুগল মিটে যারা আজকে ফার্স্ট ক্লাস করছো তারা একটা এরকম গামছা নিয়ে বসবে। যখনই দেখবে এরকম স্নিজিং কাপফিং আসছে, মোবাইলটা আরেকটু কাজ করে দেবো, নিচের দিকে নাম যাবো, দাঁড়াও একটু কাজ করে নিতে হবে, পড়ে যাবে না? না, এবার ঠিক আছে না? বাহ, কারণ খুব কাজ হয়ে গেল। রেডি স্টার্ট। তো এবার আমরা ধীর মধ্যম দ্রুত তিনটে লয় করবো। রেডি স্টার্ট। সরি, ধীর লয় করলাম আর মিডিয়াম লয় করি। এবারে আমরা দ্রুত লয় করবো। তিনটে লয় করতে হয়, ধীর মধ্যম দ্রুত। দ্রুত লয়। রেডি স্টার্ট। 1 মিনিট 100টা।
এ হচ্ছে ভস্ত্রিকা। বাত পিত্ত শ্লেষ্মা হরং জঠরাগ্নি বর্ধিতং, অর্থাৎ বাত পিত্ত কপ, বাত পিত্ত শ্লেষ্মা হরং শরীরাগ্নি বর্ধনম, বাত পিত্ত শ্লেষ্মা হরং শরীরাগ্নি বর্ধনম। যথৈব লোহ কারেণ ভস্ত্রা বেগেন চাল্যতে, লোহকারা যেমন খুব বেগে তাদের ওই হাঁপড়টাকে টানে ছাড়ে, ঠিক সেরকম। এরপর আমরা করবো কপালভাতি। তো কপালভাতির জন্য একই জিনিস, জ্ঞান মুদ্রা, বসে একদম কোমর, কাঁধ আর মাথা সোজা। কপালভাতি, ভস্ত্রিকা, অনুলোম বিলোম, ত্রাটক, ভ্রামরি, উদ্গীত, উজ্জায়ী এসব কোনো এক ব্যক্তির আবিষ্কার নয়, দীর্ঘদিন ধরে আবিষ্কৃত হয়ে এসেছে। হঠযোগ প্রতিপিকায় এর সংজ্ঞা দেওয়া আছে, সেটা আমরা পড়ছি। ভস্ত্রাবল্ল হকারস্য রেচ পুরৌ সসম ভ্রমৌ কপালভাতি বিখ্যাতা কফদোষ বিশ্বসিনী। অর্থাৎ কফ যাদের আছে, এই যে করোনা হচ্ছে, করোনা ভাইরাসের আবার প্রাদুর্ভাব, অবশ্যই আমার ভিডিও দেখো, যেমনটা করছি আমি যোগায় MA করছি, PhD ভর্তি হব তার চেষ্টা করছি। আমার বাবার কাছ থেকে ছোটোবেলা থেকেই প্রাণায়াম শিখে এসেছি, তো সেটাই পঠিত বই যতটুকু নিয়ম নিষ্ঠা সহকারে আছে সেটাই আমি চেষ্টা করি। যাই হোক, আমরা কপালভাতি করি। রেডি? এটারও 3টে ধাপে করা হয়, ধীর, মধ্যম, দ্রুত। ধীর, আমি একটু মানে পশ্চাৎটা সঠিক, আমার ছাত্রছাত্রীরা বলে আপনি যখন প্রাণায়ামগুলো করবেন অন্তত একটু পশ্চাৎগুলো দেখিয়ে দেবেন। এই যে আমার হাতটা ভেতর দিকে গেছে, দেখো। আর প্রাণায়ামের কোনো বয়স নেই, একদম ছোট থেকে। আমার সন্তান, তো আমি যখন একদম ও হামাগুড়ি দিচ্ছে, ও জানতোই না কি করছে বাবা, ও আমার কাছে গিয়ে ওই কোলে বসে পড়তে ও এরকম করতো, মানে অ্যাকচুয়াল বাবা করছে আমিও করি, কই ওর কিছুই হয়নি। ও কিন্তু তখন ওই 6 মাস বা 8 মাস বছর বয়স, ওকে কোলে নিয়েও প্রাণায়াম করতাম। তো প্রাণায়ামের কোনো খারাপ ইফেক্ট নেই। ক্রিকেট খেলতে খেলতে মানুষ মরে যায়, যেটাকে আমরা বলি এখন সব মারপিট শিখছে, ক্যারাটে ঘুষি চালাতে গিয়ে কোথায় মরে গেল, আবার জিমনাস্ট করতে গিয়ে উল্টে গিয়ে কোমর ভেঙে মারা গেছে। তো প্রাণায়াম করতে করতে কেউ মারা যায়, প্রাণায়াম প্রাণ বর্ধিত করে, শত বছর বাঁচতে সাহায্য করে। দেখ, চলো আমরা কপালভাতি করি। ধীর লয়, ধীর লয় করলাম, এবারে মিডিয়াম লয় 1 মিনিট। মিডিয়াম লয় করলাম, এরপর আমরা করব দ্রুত লয়, অর্থাৎ সেকেন্ডে 2টো বা 3টে স্ট্রোক। রেডি? স্টার্ট। আলাদা আমরা দ্রুত লয় করার জন্য একটু পোস্টারটা দেখানোর জন্য আমরা চেষ্টা করব।
দেখো যারা গুগল মিটে করছো তারা খেয়াল করো। রেডি, স্টার্ট। হলো, এরপর আমরা এরপর আমরা অনুলোম বিলোম করবো। অনুলোম বিলোমের জন্য হাত, ডান হাত তুলব, তুলে নারী শোধন প্রাণায়াম যেটাকে বলে, বুড়ো আঙুল দিয়ে নাকের পাতা চাপা দেবো, শেষের দুটো আঙুল দিয়ে অপোজিট নাকের পাতা চাপা দিয়ে বায়ু ছাড়বো। এবারে ব্যালেন্স নেওয়ার জন্য অপোজিট হাতে, হ্যাঁ চলেছে চলেছে চলেছে, বস 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 বস, কেন বস, যেমন করছে বস বস বস, প্রণাম করে বস, হ্যাঁ সরেছো, কথা শুনে বস, আর একটু সরেছো আমার কাছে, হ্যাঁ আমি যেমন করছি তেমন করো, হ্যাঁ নাও রেডি, এরকম ডান হাত তোলো, হ্যাঁ এটাকে বলে অনুলোম বিলোম, হাতটা ওখানে রাখো জ্ঞান মুদ্রায়, হ্যাঁ এটাকে বলে কি অনুলোম বিলোম, বলো, হ্যাঁ নাও করো। ব্যাস চলো, গামলি করে নাও, হাত মেলে দুদিকে, হ্যাঁ কানের পাতা চাপা দাও, নাকের পাতা চাপা দাও, চোখের পাতা চাপা দাও, নাকের পাতা ওপরে ঠোঁটে ভাবে চাপা দিয়েছ, কানাই না বলাই, তোমার নাম বলাই না কানাই, বলাই নাও রেডি, এবার ওম করবো, তুমি ওম করো, তুমি জানো তুমি শ্রীকৃষ্ণের ভক্ত, নাও রেডি, আরেকবার, আরেকবার, এবার হাঁটুর উপর হাত আনো, এখানে ওম চ্যান্টিং করবো, কেমন, আরেকবার, ওম
গান বাজনা করবে একটু 5 মিনিট পরের দিন থেকে, হ্যাঁ? হরে কৃষ্ণ জানো, বাহ, তুমি গাইবে, আমি প্রণাম করবো। রেডি? এবার আমরা পিছনে হাত রাখবো, রেখে ভূমি প্রণাম। নাও। না কার কপাল মাটির থেকে থাকবে, আমরা যে যার মা বাবার ছবি মনে করব, মা বাবার কথা মনে করব, করে তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করব। মা বাবার ছবি মনে করে প্রণাম নিবেদন করে তারপর আমরা সপ্ত মাতা সপ্ত পিতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করব। কেন না, এই ভূমিতেই আমরা জন্মগ্রহণ করেছি, এই ভূমির ওপরেই আমরা সবাই, সমস্ত মানব সমাজ নির্ভরশীল। ভারত ভূমিতেই আবার ঋষি কৃষির জন্ম। ঋষি মস্তিষ্কের জ্ঞান ক্ষুধা নিবৃত্তি করে, ঋষি আমাদের জঠরাগ্নি নিবারণ করে। অর্থাৎ এই কৃষিকাজের প্রথম নিদর্শন ভারতীয় সভ্যতাতেই, এই মহেঞ্জোদারো সভ্যতায়, হরপ্পা সভ্যতায়, তারও আগে মেহেরগড় সভ্যতায় পাওয়া গিয়েছিল। তাই ভারতীয় উপমহাদেশে ভারত ভূমিকেই আদি ভূমি বলা হয়। এছাড়া ঋষি আমাদের দেশেই প্রথম জ্ঞান বিস্তার করেছিল। আমরা যেসব ভাবনায় অভিভূত হয়ে যাই, উত্তর পাই না, যে প্রশ্নের কোনো সমাধান নেই, সমস্ত উত্তর সেই প্রাচীন যুগে তারা ভাবের মাধ্যমে, শ্লোকের মাধ্যমে ব্যক্ত করে দিয়েছে। এরপর আমরা ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উঠে আসবো। হাত ঘর্ষণ করবো, পরে চোখের উপর রাখবো, রেখে গোটা গায়ে মাথায় পায়ে মেখে নেবো। এই হলো আমাদের সংক্ষিপ্ত আসন প্রাণায়াম। পা মিলে ফেলো, মিলে আমরা একটু পাটা উপর সামনে পিছিয়ে, সামনে পিছিয়ে, সামনে পিছিয়ে, গোল গোল ঘোরাবো, গোল গোল ঘোরাবো, গোল গোল ঘোরাবো। এবার বাটারফ্লাই করে নেব, বাটারফ্লাই, বাটারফ্লাই। ব্যাস, এবার আমরা শান্তি মন্ত্র গিয়ে উঠে পড়ব। রেডি? স্টার্ট। सर्वेषां स्वस्तिर्भवतु, सर्वेषां शान्तिर्भवतु, सर्वेषां पूर्णं भवतु, सर्वेषां मङ्गलं भवतु, सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामय, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्ति। वन्दे 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 भारत माता की জোরে, ভারত মাতা কি, ভারত মাতা কি। সকলকে নমস্কার, ধন্যবাদ। থ্যাংকস টু অল অফ ইউ listening and seeing my videos, giving me your important time. Okay, thank you.